হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্পেশালি মেক করা হয়েছে যারা স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আসবেন তাদেরকে কিছু ইম্পর্টেন্ট ধারণা দেওয়ার জন্য। কেননা অলরেডি ডিসেম্বর মাস শেষের দিকে জানুয়ারি মাস আসতেছে এবং মালয়েশিয়াতে সবগুলো ইউনিভার্সিটি কলেজ তারা তাদের ইনটেক ওপেন করবে। অ্যান্ড এই সুযোগে বাংলাদেশের যে দালাল চক্র বা এজেন্টরা আছে তারা মানুষকে কিভাবে তাদের ফাঁদে ফেলে বা কিভাবে তাদেরকে পটায় তাদের ফাইলগুলো নেবে, আর এই ফাইলগুলো নেওয়ার জন্য বা পটানোর জন্য তারা ফেসবুকে বা ইউটিউবে নানা ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিবে। যেমন আপনি যদি তাদের মাধ্যমে ফাইল প্রসেস করেন তাহলে আপনাকে একটা ফ্রি এয়ার টিকিট দিবে, আপনার কোনো আইএলটিএস লাগবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। ইভেন মালয়েশিয়াতে আসার পর আপনি পার্ট টাইম জব করে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের নানা রকমের লোভনীয় অফার আপনাকে করবে। অ্যান্ড দেন আপনার ফাইল নিয়ে আপনাকে কোনোভাবে মালয়েশিয়াতে পাঠানোর পর আপনারা কোনো খোঁজ নেবে না, অ্যান্ড আপনি এসে ফেস করবেন রিয়েলিটি। সো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বা বিষয়গুলো আপনাদেরকে নোটিস করতে চাই বা যেগুলো আপনাদের মাথায় রাখা উচিত মালয়েশিয়াতে আসার পূর্বে, সেটা হচ্ছে যে আপনাদেরকে মাস্ট একটা ইংলিশ টেস্ট অথবা MOI দিতেই হবে বা থাকতেই হবে যদি মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চান। আদারওয়াইজ এইখানে আসার পর আপনাকে তার একটা ইংলিশ কোর্সে ঢুকাই দেবে, সেটা 1 বছরের, আপনাকে সেই ইংলিশ কোর্সটা করতে হবে অ্যান্ড করার পর অবশ্যই আপনাকে পাস করতে হবে। অন্যথায় আপনাকে লিঙ্গুয়ে স্কিল বা ডুলিঙ্গো বা অন্যান্য যে কোনো একটা ইংলিশ টেস্ট দিয়ে তারপর আপনাকে মেইন কোর্সে যেতে হবে। আদারওয়াইজ আপনাকে কিন্তু মেইন কোর্সে তারা এনরোল করতে দিবে না। অ্যান্ড দেন টিউশন ফি, ঠিক আছে, টিউশন ফির বিষয়টা অনেকটা অ্যাফোর্ডেবল বা অন্যান্য ইউরোপীয় কান্ট্রি বা অন্যান্য দেশের তুলনায় মানে খুবই চিপ। বাট আপনাকে যখন একটা অফার লেটার কেউ দিবে, সেটা আপনি এজেন্টের মাধ্যমে আসেন বা কোনো স্টুডেন্টের মাধ্যমে আসেন, সেটা আপনি ইউনিভার্সিটির সাথে মেইল করে বা যেভাবে পারেন না কেন কনফার্ম করে নেবেন যে আপনার অফার লেটারে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটা আর ইউনিভার্সিটির যে অ্যামাউন্টটা সেটা কি ঠিক আছে কিনা। কেননা অনেক এজেন্ট বা অনেক ব্যক্তি আছে তারা কি করে ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার নিয়ে সেটা এডিট করে তাদের মন মতো একটা অ্যামাউন্ট বসাই দেয় অ্যান্ড দেন সেটা দিয়ে দেয় স্টুডেন্টকে। স্টুডেন্ট প্রথম ইয়ারের ফি সব ক্লিয়ার করে যখন আসার পর যখন ইউনিভার্সিটিতে যায় তখন মনে করেন যে এটা কেলেঙ্কারি হয়ে যায় যে তার অফার লেটারে ছিল 20,000 রিঙ্গিট অথবা 10,000 রিঙ্গিট, সেটা মানে হয়ে যায় 25,000 রিঙ্গিট বা 4-5,000 রিঙ্গিট বেশি হয়ে যায়। সো এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করে আসবেন আসার আগে। অ্যান্ড দেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে জব ক্রাইসিস চলতেছে বলা যায়। সো পার্ট টাইম জব খুব একটা অ্যাভেলেবেল নাই, বাট এরকম না ইম্পসিবল না, পাওয়া যায়। বাট এই জব করে আপনি সর্বোচ্চ যাতে লিভিং কস্ট উঠাইতে পারবেন। আর আপনি যদি পিএইচডি বা মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে মেবি অ্যাভারেজ 40K বাংলাদেশি টাকা করতে পারবেন। বাট যদি আপনি ব্যাচেলরের স্টুডেন্ট হন, আমি বলবো যে আপনি মেবি সর্বোচ্চ 20,000 রিঙ্গিটের 20,000 বাংলাদেশি টাকার বেশি ইনকামই করতে পারবেন না। কেন? যারা ব্যাচেলর করতে আসে এদের সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস থাকে ফিজিক্যালি, এরপর আবার অনলাইনে ক্লাস আছে। আমার কয়েকটা ফ্রেন্ড যারা ব্যাচেলর কমপ্লিট করার পর এখানে আসছে আবার ব্যাচেলর করতে, তাদের ক্লাস থাকে ভাই সন্ধ্যার সময় পর্যন্ত ক্লাস থাকে। আবার যে কোনো দিন যে কোনো মুহূর্তে অনলাইনে ক্লাস তারা নিয়ে নেয়, মানে কোনো সিরিয়াল নাই ব্যাচেলরদের, যখন তারা যা মনে করবে তখন তাই করবে। সো ব্যাচেলরে যদি আসেন আর যদি চিন্তা করেন যে পার্ট টাইম জব করবেন তাহলে বলবো যে এটা পুরাটাই বোকামি। সো আসার আগে বিষয়টা ডিসাইড করে আসবেন। কেননা যদি আসার পরে দেখেন যে আপনি এরকম প্ল্যান নিয়ে আসছেন, আপনি পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট বা আপনার টিউশন ফি উঠাবেন, সেটা কখনোই সম্ভব না। সো যারা ব্যাচেলর করতে আসতেছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট দিতে পারে তাহলে আপনি আসেন ব্যাচেলর করতে। অ্যান্ড মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনারা যে বা যারা মালয়েশিয়াতে আসবেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো স্টুডেন্টের মাধ্যমে আসেন। অবভিয়াসলি ইউনিভার্সিটি তাদেরকে একটা পেমেন্ট করবে, সেটা এজেন্ট হোক বা স্টুডেন্ট হোক। বাট যদি আপনি একটা স্টুডেন্টের মাধ্যমে আসেন, মালয়েশিয়াতে আসার পর যে কোনো ধরনের হেল্প যদি কিছু লাগে বা কোনো প্রয়োজন পড়ে সেই স্টুডেন্টটা আপনার কাছে আগে আসবে হেল্প করার জন্য। আর আপনি যদি একটা এজেন্টের মাধ্যমে আসেন, টু বি অনেস্ট কোনো মতো যদি আপনি খালি এয়ারপোর্টটা ক্রস করেন তারপর আপনার সাথে আর কোনো কানেকশনই রাখবে না এক প্রকার। আর যদি আপনার ফাইল প্রসেসিংয়ের সময় কোনো ঝামেলা হয়, আপনি যদি এজেন্টকে নক করেন আজকে, ও মনে করেন যে 2 দিন পরে রিপ্লাই দিবে, তারপর ওইখান থেকে আর মালয়েশিয়াতে সে মেসেজ করবে, এইখান থেকে আবার মানে এই সেই হয়ে অনেকটা সময় লাগবে। বাট আপনি যদি কোনো স্টুডেন্টের মাধ্যমে ডিরেক্টলি প্রসেস করে আসেন তাহলে কি হবে, ইমিডিয়েটলি যে প্রবলেমগুলো হবে সেগুলো সমাধান পেয়ে যাবেন। আর নানা ধরনের সহযোগিতা তো আছেই। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন মালয়েশিয়াতে আসার পূর্বে। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের কোশ্চেনের রিপ্লাই করার জন্য যত দ্রুত সম্ভব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।